বদলে যাওয়া মানুষ আর বদলে যাওয়া প্রকৃতি হয়তো দেখা যায় না, কিন্তু অনুভূতি করা যায়। কেউ একজন বলেছে, হীরা হয়তো আয়নার চেয়ে দামি হতে পারে, কিন্তু মানুষ হীরার গয়না পরে আয়না খোঁজে সুন্দর দেখা যায় কিনা দেখার জন্য। খুশিটা ভাগ্যে থাকার দরকার, আর তা না হলে ছবিতে তো হাসি খুশি সবাই থাকে। আমরা এমনই মানুষ, মোমবাতি জ্বালিয়ে মরা মানুষকে স্মরণ করি, আবার সেই মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি। কথাটা ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমার জীবনটা একটা বইয়ের মতো, যে দেখেছে সে খুলে নাই, যে খুলেছে সে কখনো পড়ে নাই, যে পড়েছে সে কখনো বুঝে নাই, আর যে বুঝেছে তাকে আর আমি জীবনে পাই নাই। ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে, নারী তুমি কলঙ্কিনী, নারী তুমি ছলনাময়, কিন্তু কোনো পাতায় তো লেখা নাই প্রত্যেকটা কলঙ্কিনী নারীর পিছনে একটা পুরুষের হাত আছে। আমি সেই ইতিহাসের প্রত্যেকটা পাতা ছিঁড়ে ফেলতে চাই যেইখানে নারী কলঙ্কিনী আর পুরুষ দুধে ধোয়া তুলসী পাতা। আমার দরকার নাই ওরকম ইতিহাস যেখানে নারী জাত কলঙ্কিনী, পুরুষ জাত দুধে ধোয়া তুলসী পাতা। আমি আমার মতোই ঠিক আছি। বয়স বাড়ছে বাড়ুক, চোখের নিচে কালো দাগ পড়ছে পড়ুক, প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে যাক, আমি আমার মতোই ঠিক আছি। জীবনে চলার পথে মানুষকে বিশ্বাস করার আগে ভালো মতো চিন্তা করে নেবেন, কারণ লবণ আর চিনি দেখতে কিন্তু একই রকম হয়। গাছের কাটার চেয়ে মাছের কাটা যেরকম ভয়ঙ্কর, তেমনি বাইরের মানুষের চেয়ে ভিতরের মানুষ তার চেয়ে বেশি ভয়ঙ্কর।